আমাদের বউ দেশে যাবে, এই যে সব বিছানা হয়ে গেছে বলতে রেডি করে নিচ্ছে যে বেরোবে। একা একা যাবে। গোপীনাথ সব জায়গায় যাবে তোমার সঙ্গে, তোমার সঙ্গে যাবে, এইখানে থাকবে, এই যে সয়েনে আছে, এখন যাবে। কৃষ্ণ, ভালোভাবে যাবে। ছেলে দিতে যাচ্ছে স্টেশনে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে মঙ্গলবার, আজকে 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ। আর মঙ্গলবার আজকে, কালকে বুধবার, কালকে একাদশী আছে, কালকে ইংরাজির 11 তারিখ। তো 11 তারিখে একাদশী। এই একাদশীটা অনেক বড়, মোক্ষদা একাদশী। তো আজকে আবার অনেক কিছু রেডি, মানে জোগাড় যন্ত্র করে রাখতে হবে। আর আজকে আমাকে সব একা একা করতে হবে, কেন কি প্রভু দেশে চলে গেল। আর সে মানে আজকে সকালে চলে গেছে, সকালে বলতে কালকের ভোরে, তো সোমবারের ভোরে চলে গেল। আর তোমাদেরকে দেখিয়েছি সকাল সকাল একদম অন্ধকার, তখন চলে গেল। আর আমাকে একাকে রেখে চলে গেছে, মানে যখন তখনই সে দেশে এখন চলেই যায় প্রায়। আর সেখানে গুরু মহারাজ আছে, সেই জন্য বারবার যাচ্ছে। আর বিয়ে বাড়িও আছে, সেই জন্য। আর আমাকে যেতে বলেছিল, আমি যাইনি, কেন কি আমি এই ঠান্ডাও পড়েছে দেশে, আর এমনিতেই শুধু দোরসা হয়ে যাচ্ছে আর গলা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর বললাম যে যাবনি, এখন যাবনি, কিছুদিন পরে যাবো। তো সেই জন্য সে চলে গেল। আর বন্ধুরা, আজকে আমাকে সব একা একা করতে হবে, কেন কি আমি হচ্ছে যে ছেলেও আবার অফিসে যাবে, আর তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে। আর এমনিতেই এখন 9:30 বেশি হয়ে গেছে, তো কিছু সেরকম রান্নার জোগাড় আর কিছু হয়নি। আমার পুজো পাঠ হয়ে গেছে, সবকিছু ঘরের সব কাজগোজ করছি, তারপর ভোগ রান্না করব। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে আবার ভোগ নিবেদন করতে হবে, ছেলে অফিসে যাবে। তো মল্লিকা, তোমরা তো জানো মল্লিকার এখন ছুটি, সেই জন্য। তো এখন হচ্ছে সবজি আরে আমন্ত্রণ করবো, তার আগে আমি গোপীনাথের দর্শন করে দিই। আজকে ড্রেসটা পাল্টাইনি, আর কালকে প্রভু পরিয়েছিল, তো আমি একাদশীর দিনে আবার ড্রেস পরাবো, কালকে একাদশী, তো সেই জন্য আজকে ড্রেস পরাইনি, সিঙ্গারটা চেঞ্জ করেছি। আর আজকে গোলাপ হয়নি গাছে, আর এই ফুলটা হয়েছে আজকে, হলুদ ফুলটা ম্যাচিং হয়ে গেছে। সকাল সকাল দর্শন করে নি। তো এই যে সব ফ্রিজ থেকে বের করিয়ে, আর হচ্ছে এই যে বের করিয়ে দিচ্ছি, সবকিছু ঢেলে দিয়েছি, কেন কি যে একটু পরিষ্কার করা হবে, এটা পরে পরিষ্কার হবে, রান্না হয়ে গেলে পরিষ্কার করব। আর আজকে হবে লাউ শাক, লাউ শাকের রসা হবে। আর আমার ছেলে কালকে অফিসে গিয়েছিল, সেখানেই পাওয়া যায় বেশি, সেইখানে মানে মার্কেটে, সবজি মার্কেটে, সেইখানে লাউ শাক ভালো পাওয়া যায় বলে আজকে যে কালকেই এনেছে রাত্রে, বলছে মা রসা করবে, কাঁচকলা আলু বেগুন দিয়ে আর পেঁপে দিয়ে রসা হবে। বাকি সব সবজি যে পড়ে আছে, দেখি কি হয় সবজি বাকি। তো এখন সবজিগুলো আমান্য করি। আজকে আর রান্নার কিছু শেয়ার করবো নি, কেন কি খুব ব্যস্ত আছি, তাড়াতাড়ি সব কিছু একাকেই করতে হবে, সবজি আমান্য, তারপরে ভোগ রান্না করা, ভোগ নিবেদন করা। সকাল থেকে একটু বসতে টাইম পাইনি সকাল থেকে, তো এখন হচ্ছে সেই জন্য কিছু রান্নার শেয়ার করবো নি। তো আমাদের তিনজনেই একদম হয়ে যাই সকাল থেকে, প্রভু আর আমার বৌমা, আমি। আর আজকে আমাকে একাকে সব করতে হচ্ছে, সেই জন্য আজকে কিছু রান্না শেয়ার করবো নি, ওইদিকে রান্নাও হচ্ছে। আজকে হচ্ছে যে লাউ শাকের রসা, আর পাতা একদম অল্প ছিল, কাঁচকলা আলু বেগুন দিয়ে পেঁপে দিয়ে লাউ শাকের রসা হচ্ছে, পাতা একদম কম। আর এইদিকে ফুলকপি ডাঁটা বেশ নরম নরম ছিল, ফুলকপি ডাঁটাগুলো আমি বলি কি করবো, ভেজে নিই, অল্প ফুলকপিও দিয়ে দিচ্ছি, একটু আলু দিয়েছি, একটু ভাজা হচ্ছে এটা অল্প করে। আর একটা সবজি হবে, এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, একটু আলু দিয়ে সয়াবিন দিয়ে রসা করব। তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আজকে।
হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। গোপীনাথকে আজকে কি ভোগ নিবেদন করলাম? অন্ন, শসা, পাঁপড় ভাজা, এখানে আছে জল, আর এই যে ফুলকপি ডাঁটা আলু আর দিয়ে ভাজা, লাউ শাকের রসা, এখানে আছে পেঁপে দিয়েছি, আর গোলাপ জাম দিয়েছি, আর এই যে সয়াবিন আলু পাঁপড়ের রসা। এটা দিয়েই আজকে দুপুরে রাজভোগ দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। ছেলে ফুল এনে দিয়েছে, এখন মালা বানাতে বসেছি, আর আজকে আমাকেই বানাতে হবে। আজকে কত সেবা আমার একার হাতে, তো সকাল থেকে সেবাই বিচি। আর এখন এই যে প্রসাদারে পাওয়ার পর এই যে মালা ফুল নিয়ে চলে এসেছে আমার ছেলে, সকালে ফুল এনে দিয়েছে। তো আমি আর ফুল আনতে যেতে পাইনি। সকালে ফুল যেখানে পাওয়া যায় সেইটা অন্য বাজার, আর যেখানে সবজি আরে আমি আনতে যাই সন্ধ্যাবেলা সেইখানে ফুল পাওয়া যায়নি। তো সেই জন্য ও সকালে ফুল এনে দিয়েছে, আর আমাকে বলেছে মালা বানিয়ে নিতে। তো এখন এই যে মালা বানাবো, তারপরে আবার বিকেলে আমাকে যেতে হবে বাজারে। কেন কি কালকে একাদশী, তো কালকে বাজারে গেলাম, পেঁপে নিয়েছি ছোট দেখে, আর বড় পেঁপে পাইনি। সেই জন্য আবার দেখি আজকে আনতে যেতে হবে। কুমড়ো চাই, পেঁপে চাই, আর কাঁচকলা এনেছিলাম। তারপরে দেখি আর কি আনতে হয় একাদশী, যেগুলো অনুকল্প সবজি হবে, তো যেগুলো টুকটাক আর কি। ফল তো এনেছি, আরো ফল যদি লাগে। তো আমার ছেলে ফুল এনেছে, ভালো না একদম, শুকনো শুকনো ফুল, একে দিয়েই মালা বানাতে হবে। আবার সন্ধ্যেবেলা তারপরে আমাকে বাজার করতে হবে, আবার রাত্রে রান্না, রাত্রে সন্ধ্যার আরতিটা মেয়ে করে নেয়। যে একটা মালা বানিয়ে নিলাম গোপীনাথের জন্য, মনে তো হচ্ছে বড় হয়ে গেছে, লকেটটা ছোট হয়ে গেছে। মল্লিকা বলছে লকেটটা ছোট হয়ে গেছে, মালা হিসাবে লকেট ছোট হয়ে গেছে অনেক। তো এরকম ভাবে বানালাম। তো এই যে আবার বাজারে যাব। বাজারে বলতে গেলে রোজেরই যা হচ্ছে। কালকে দেখলে তো তোমরা কতগুলো সবজি টবজি এনেছি, ফল সবজি। আরে তো সবজি আছে, কিন্তু সবজি বলতে কালকে একাদশীর জন্য যেগুলো চাই সেইগুলোই আনতে যাব। সবজি আর আজকে আনবো নিয়ে, সেই জন্যই যে ছোট ব্যাগ নিয়েছি। আর পেঁপে নেবো, কুমড়া, আর একটা দুটো ফল, ব্যাস। আর অনুকল্প সবজি তো মানে আমাদের প্রভু ঘরে নেই, কিন্তু আমরা কেউ অনুকল্প সবজি পাইনি। আমি হলে অল্প অনুকল্প সবজি পাই, বাকি ওরা হচ্ছে যে ফল, তারপরে রাঙা আলু পায়েস, এইসবই টুকটাক, বাদাম সেদ্ধ এইসবই হয়। আর আমাদের মানে কারিগর যে আছে তারা তো একাদশী করে, তাদের জন্যই ওই অনুকল্প সবজিটা বানিয়ে পাঠাই, সেই জন্য আনতে যাব। তো এখন বাজে 6:45। আমার বিকেলে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তারপরে এই যে যাবো, বাজার করে নিয়ে চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। এসে সন্ধ্যা টন্ধা হয়ে গেছে। তারপরে যে একটু মানে বাজার থেকে এসে একটু বসলাম, মানে সকাল থেকে ছুটা দৌড়া হচ্ছে। তো ছুটা দৌড়া বলতে বসতেই টাইম পাইনি বলতে গেলে। সেই দুপুরে একটু বসেছিলাম, বসে বসে মালা বানিয়েছিলাম। তার বলতে একটু বসতে টাইম পাইনি। বাজার করে এনে একটু বসেছিলাম। তারপরে এই যে বাজার করতে গিয়ে সেখানে দেখলাম একটা জিনিস বেশ দেশের মতন বলতে দেশের মতন, এইটা তো অনুকল্প সবজি হবে। আর এখানে কুমড়ো, আজকে যে কুমড়ো ভালো পাইনি, এই যে সাদা কুমড়ো, কাঁচা কুমড়ো। আর আজকে সেই পাকা কুমড়ো পাইনি। কি দেশি পেয়েছি? দেশি কি পেয়েছি দেখাচ্ছি। মল্লিকা বলছে দেশি কি পেয়েছি। পেঁপে নিয়েছি, একটা কাঁচা পেঁপে, এটা বড় আছে। এটাই এই কুমড়ো দিয়ে অনুকল্প সবজি। আগে দেশি দেখ। হ্যাঁ, মল্লিকা বলছে দেশি কি এনেছে আগে দেখাও।
দেখো দেশি বলতে কি সুন্দর, দেখো না এই যে লম্বা লম্বা ভেন্ডি। এই যে আচ্ছা মনিকা অন্য কিছু ভেবেছে। এত লম্বা লম্বা ভেন্ডি তোমাদেরকে ভালো করে ঢেলে দেখাচ্ছি, প্রচুর লম্বা লম্বা। তবু তো আমি বেছে বেছে নিয়েছি, ছোটগুলো নিয়েছি, মানে অনেক বড় বড় ছিল। সেখানে ভিডিও করলে ভালো হতো, কিন্তু আর ভিডিও করিনি, সেখানে ভালো করে দেখালে ভালো হতো তোমাদেরকে। তো এই যে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে, ভেন্ডিগুলোর সাইজ দেখুন, এত লম্বা লম্বা, এত লম্বা লম্বা। এইগুলো তবু তো আমি ছোট ছোট বেছে নিয়েছি, এর থেকেও লম্বা ছিল ভেন্ডি, এর থেকেও লম্বা লম্বা ছিল। আমি তো লম্বা হলো নি, নরম, যে পাকা না, পাকা অনেকে বলে পাকলো হয়ে গেছে, কিন্তু পাকলো নয়, নরম আছে। আর ভেন্ডিগুলো ঝাল করলে যা লাগবে নি আলু দিয়ে। আর এই যে বাকি নিয়েছি টমেটো আর একটা পাকা পেঁপে। পেঁপেটা এরকম কেন কি জানি, আর টমেটোগুলো লাল লাল। আর একটা মূলো নিয়েছি, আর এই যে কাঁচা পেঁপে আর কুমড়ো। এই কটায় বাজার করতে গিয়েছিলাম। আজকে আমার মেয়ে রুটি বানাচ্ছে আর আমার হেল্প করে দিচ্ছে। ও ভালোই রুটি বানায়, গোল গোল করে রুটি বানায়। তো রুটি বানাচ্ছে, আর তারপরে আমি ভোগটা লাগিয়ে দেবো, ভোগ নিবেদন করব রুটিটা হয়ে গেলে। তো বন্ধুরা এই যে আজকে ভোগের কিছু দেখায়নি। আজকে মেথি শাক হয়েছিল রাত্রে, আলু মেথি আর রুটি। তো এই যে আজকে মেয়ে রুটি বানিয়েছে, তো আর আমি বলি আমি একটু শক্ত রুটি পছন্দ করি, সেই জন্য এই যে। আর আমাদের বৌমাই বেশিরভাগ আমাকে গরম গরম রুটি বানিয়ে দেয় শক্ত করে, আর এরকম পাপড়ের মতন। তো আমাকে খুব ভালো লাগে গরম গরম। তো এই যে মেয়ে সেকে দিয়েছে আজকে, আর আমি এখন প্রসাদ পাচ্ছি। আর রান্না বাজার থেকে এসেই হচ্ছে যে মেথি, আলু মেথিটা বানিয়েছিলাম। তারপরে কালকে পালং শাক আনা হয়েছিল, পালং শাকটা রয়ে গেছে। আর আজকে লাউ শাক হয়েছে, পালং শাকটা রয়ে গেছে, দ্বাদশীর দিনে পালং শাকটা বানাবো। তো বন্ধুরা এই যে প্রসাদ পেয়ে, আর এখন এই যে এখানে বসেছি, একটু তোমাদের সঙ্গে একটু গল্প করব, তারপরে ভিডিও শেষ করব। আর প্রসাদ পেয়ে, মানে প্রসাদ ভোগ নিবেদন করে আর ভোগ দর্শন করাতে পারিনি তোমাদেরকে, কেন কি জোর খিদে পেয়েছে প্রচুর, মানে বিকেল থেকে খিদে পেয়েছে আমাকে। আমি বলি আর নাস্তা আর কিছু করবো নি, একবারে প্রসাদ পেয়ে নেবো, রাত্রে রুটি ভোগ নিবেদন করার পরে পেয়ে নেবো। সেই জন্য আর কিছু ভোগ দর্শন করায়নি। আজকে রাত্রে তো মেথি হয়েছিল, আলু মেথিটা তাড়াতাড়ি করে বাজার থেকে এসে আলু মেথি বানিয়েছিলাম, আর শেয়ার করিনি কিছু, কেন কি খুব তাড়াতাড়ি করেছি ভোগ নিবেদন করব বলে। আর মেয়ে তারপর রুটি বানিয়ে দিয়েছিল, তো তাড়াতাড়ি ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সকাল থেকে সারাদিন সেবায় ছিলাম একটু। আর তোমরা তো জানো একা সারাদিন সেবা করতে, মানে সেবায় বিজি ছিলাম, তবু তার মধ্যে একটু একটু ভিডিও নিচ্ছি। তো ভিডিও নেওয়া মুখের কথা নয়, ভিডিও নিতেও হবে, আবার সেবা, এইসব দুটো একসঙ্গে কত ইয়ে হয়। তো আর সবাই মিলে যখন সেবা করেনি তখন অতটা কষ্ট হয়নি, আর যখন একার উপরে ভারটা পড়ে যায়নি তখন একটু কষ্ট হয়। কষ্টটা মনে তবু হয়নি অতটা, কেন কি ভগবানের সেবা একটা আনন্দ, এটা আনন্দের মধ্যে সেবা হয়। তো কষ্ট বলতে নেই, কষ্ট করে নিতে হয় ভগবানের সেবাটাকে আনন্দে। আর কালকে আবার একাদশী আছে, সকাল থেকে সেবা বিছি থাকবো, কালকে অনেক কিছু সেবা আছে। আমার শুধু চিন্তা হচ্ছে যে কালকে আমি গোপীনাথকে কি করে ড্রেস পরাবো। মালা তো আজকে সব বানিয়ে রেখে দিয়েছি, কি ড্রেসটা কি করে পরাবো। আর মল্লিকাই ভালো করে পড়ায়, আর আমাদের প্রভু, তো আমি কি করে পড়াবো, এটাই আমার পড়াতে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। দেখি সব গোপীনাথের ইচ্ছা, যেটা পড়বে সেটাই পড়িয়ে দেবো। তো আর আজকে হচ্ছে যে, আর বললাম যে আমাদের প্রভু দেশে গিয়েছে, তো আমাকে ছেড়ে ছেড়ে শুধু দেশে চলে যাবে, 2 মাস ছাড়া, 2 দিন ছাড়া দেশে চলে যাবে। আর আমাকে ছেড়ে বলতে আমাকেও বলেছিল দেশে যেতে, আমি যাইনি।
তো আমি বলি কিছুদিন পরে যাব। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আমাদের প্রভু আমাকে ছেড়ে ছেড়ে দেশে চলে যায়। আর আজকে মেয়ে রুটি বানিয়েছে, এইসব সারাদিন সব সেবা সব দেখালাম। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।